বৃষ্টি ঘেরা অপরূপ সৌন্দর্যে মেঘনা নদীর তীরে ঘাস খাচ্ছে গবাদি পশু। নদীতে প্রচুর ঢেউ, শো শো বাতাস বইছে। এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য 40টি জাহাজ নোঙর ফেলেছে এই মেঘনা নদীর কিনারায়। নদীতে প্রচুর ঢেউ, যা কিনারায় এসে আছড়ে পড়তেছে। প্রিয় বন্ধুরা, আকাশের এক এক সময় এক এক রূপ ধারণ করে। বর্ষাকালে কখন রোদ ওঠে, কখন আকাশ অন্য রূপ ধারণ করে, প্রকৃতি গভীর রাগান্বিত হয়ে যায়, তা ভাবাই যায় না। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামের সকল দৃশ্য দেখানো হবে এই ভিডিওতে। মাছ ধরা সহ বিক্রি করা এবং যাবতীয় বিষয় সকল কিছু দেখানো হবে এই ভিডিওতে। আপনারা যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলার প্রকৃতি, কি মহিমাময় সৌন্দর্যে বেষ্টিত আমার এই গ্রাম। গবাদি পশুরা ঘাস খাচ্ছে, অন্যদিকে মাঝিরা নৌকা তীরে রেখে দিয়েছে। অন্যদিকে আকাশ ভিন্ন রূপে সেজেছে। নীল আকাশের নিচে সাদা ও কালো মেঘ দিয়ে আকাশকে ধারণ করা হয়েছে। প্রচুর বাতাস বইছে, বাতাসের সাথে সাথে সবুজ গাছপালাগুলো নাচতেছে। এদিকে রাখালেরা গবাদি পশুকে বেঁধে রেখে গিয়েছে সবুজ ঘাসের কাছে। আকাশের অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়েছে ভূপ্রকৃতি। তারই মাঝে নৌকার কাজ চলমান। বৃষ্টির পুরো মুহূর্তে প্রখর রোদ, এই রোদের মধ্যে ঘাস কাটতেছেন রাখাল ভাই। বাতাসের সৌন্দর্যে এই ঘাসগুলো দুলতেছে। মেঘনার পাড়েই এই মাছঘাট গড়ে উঠেছে। বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। প্রখর বাতাস, এই বাতাসে ছাতা রাখা বড়ই কষ্টকর। ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর শো শো করে বাতাস বইছে। নদীর তীরবর্তী এই এলাকাকে ঘেঁষে এখানে কিছু দোকানপাট বসেছে। নদী থেকে মাছ ধরার পর অবসর সময়কে অতিবাহিত করার জন্য লুডো খেলা ও চা পান করার মাধ্যমে তাদের অবসর সময়কে অতিবাহিত করছে। প্রচণ্ড বাতাস, হাঁটার আগেই মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নেওয়া হচ্ছে এবং ছাতা ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি ছাতাটাকে দুবার ভাঙানোর হাত থেকে রক্ষা করেছি। যে প্রচণ্ড বাতাস আর বর্ষাকালে বাতাস থাকাটাই স্বাভাবিক এবং বর্তমানে সাগরে নিম্নচাপের একটি প্রভাব রয়েছে, যার ফলে আসলে হুকুম তো আল্লাহ তাআলারই, সকল হুকুম ওনারই আর সব কিছু ওনার অধীনেই চলমান, এছাড়া বাইরে আর কিছু নেই। পথের ধারে বসে বাচ্চারা আমরা বিক্রি করতেছে, প্রতি পিস 5 টাকা করে তারা বিক্রি করতেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে এই ভেড়াগুলো। বৃষ্টির পর বাড়ির পরিবেশ,
প্রচণ্ড বাতাসে গাছপালাগুলো নাচতেছে। এদিকে বাতাসের গতি বেগ সহ্য না করতে পেরে টিন উড়ে গিয়েছে। সব কিছু ভেজা পরিবেশে একাকার হয়ে গিয়েছে। স্কুল এবং সাইক্লোন একত্রে করা হয়েছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, বৃষ্টি চলমান, তবুও এই বৃষ্টিকে উপেক্ষা করে বাচ্চারা স্কুলে যাচ্ছে। ঝিরঝির বৃষ্টি, সব কিছু ভিজে একাকার হয়ে গিয়েছে। এটি হচ্ছে খড়, গরুকে খাওয়ানোর জন্য এই খড় রাখা হয়। বৃষ্টি আসলেই যেন হাঁসের মেলা মেলে। রাস্তার উভয় পাশে ফুল গাছ রোপণ করে সাজিয়ে তুলেছে। প্রিয় বন্ধুরা, হাঁস বৃষ্টির পানি ভেলেই বিভিন্ন পোকামাকড় খেতে থাকে। অন্যদিকে গৃহিণীরা বৃষ্টির পানি জড়ো করে রাখে যাতে রান্না করতে পারে। রান্না করার জন্য গৃহিণীরা বৃষ্টির পানি এভাবেই রেখে দেয়। মুষলধারে বৃষ্টি হলে এ জায়গায় পানি জমে থাকে, ফলে এ ঘরের মানুষরা বের হতে পারে না। ফলে এখানকার মানুষ বাজার আসা যাওয়া কিংবা তাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতে অনেক কষ্টে ভোগেন। একাই একটি ঘর বিলের মাঝে। বৃষ্টি আসলে এই ঘরের চতুর্পাশ পানিতে ডুবে থাকে, ফলে ঘর থেকে আর বের হওয়া লাগে না। প্রয়োজনীয় থালা বাসন ঘরে বসে ধুতে করতে পারেন। প্রতিটি প্রাণী বাঁচতে চায়, তাই মোরগগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে গিয়েছে। ঘরে গৃহিণী পানি ভরে রেখে দিয়েছেন। ঝড় কিংবা তুফান কিংবা বর্ষা যাই হোক না কেন, তা পেট বোঝে না। তাই পরিবার ও নিজের মুখে আহার তোলার জন্য প্রত্যেক পেশার মানুষই পরিশ্রম করতে হচ্ছে। এই চাচা বৃষ্টির মধ্যে শাক বিক্রি করতেছেন। তিনি আমাকে জানান 400 টাকার শাক বিক্রি হয়েছে। প্রতিদিন প্রায় 600 টাকার শাক বিক্রি হয়। কয় মোটা বিক্রি করছেন? বিক্রি হয়েছে কত টাকা? মাশাআল্লাহ, 3 থেকে 400 টাকা বিক্রি হয়েছে না? ও, সারাদিনে কত টাকা বিক্রি করেন? কত টাকার শাক আনছেন এখানে হবে দাদা? 500 টাকা আনি, 600 টাকা আনি, কোনোদিন 1000 টাকা আনি। ও, আজকে আনছেন কত টাকার হবে? 600 টাকা। 600? 400 টাকার বিক্রি করেছেন, আর এখানে 200 টাকার শাক হবে। হ্যাঁ, দুপুরের আগে বিক্রি হয়ে যাবে না? আদানের আগে শেষ করি। মাশাআল্লাহ, নিজের ক্ষেতের? ক্ষেতের কাছে কিনে আছে। ও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম।